গুড ইভিনিং সকল মাধ্যমিকের ছাত্রছাত্রীদের। আজ আমরা মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপারের 112 এবং 115 পেজের যে সমস্ত গ্রামারগুলি রয়েছে সেগুলো সলভ করব। কাজে যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে অবশ্যই তোমরা প্রত্যেকে ভিডিওটা দেখতে থাকো। তোমাদের প্রত্যেকে বলবো অবশ্যই তোমরা টেস্ট পেপারটি খুলে নাও, কারণ আমরা স্ক্রিনে যেটা দেখাচ্ছি সেখানে কিন্তু স্পষ্টভাবে প্রতিটা লাইন ঠিকঠাক বোঝা যাবে না আর কি। মানে ধরো এটা স্ক্যান যেহেতু করা হয়েছে তাই সবকিছু সঠিকভাবে না বোঝা যায়। তাই তোমরা এক কাজ করো, তোমরা টেক্সট পেপারটা একটু খুলে নাও, ঠিক আছে? তো দেখো, তোমাদের প্রথমেই থাকছে তোমাদের টেন্স। তো টেন্স করার ক্ষেত্রে আমি একটা নিয়ম প্রথমেই বলেছি, তোমাকে জানতে হবে যে এই টেন্সটা কিসে আছে, মানে কোন টেন্সে আছে এই প্যারাটা। তো প্রথমে দেখো, তোমরা একটু পড়ো কি আছে। অল দো চিলড্রেন ড্যাশ আউটডোর গেমস দেয়ার প্যারেন্টস ড্যাশ দেয়ার ইন্টারেস্ট অ্যাজ হার্মফুল অ্যান্ড অ্যান্ড মিনিংলেস। আচ্ছা, আমরা আর পড়বো না। এইটুকু দেখে আমরা যেটা বুঝলাম যে এর মধ্যে কোনো পাস্ট টেন্সের কথাই উঠছে না। একটা নর্মাল ব্যাপার, সাধারণ ব্যাপার, যেটাকে আমরা বলে থাকি সিম্পল প্রেজেন্ট টেন্স। সাধারণ যেটা চলমান, মানে যেটা আর কি ঘটে থাকে, সেটাই তো আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারলাম যেটা আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার দেখো লাইনটা আছে অল দো চিলড্রেন ড্যাশ, তিনটি অপশন আছে, লাভ, হ্যাজ লাভড, আর লাভিং। এবার যেহেতু চিলড্রেন আছে মানে তোমার অনেক জনকে বোঝাচ্ছে, তো এবার হ্যাজ লাভ তো হবে না, এলইডি আছে মানে লাভের সাথে ডি যোগ আছে, তাহলে এটা তো হবেই না। আর হ্যাজ তো হয় না, চিলড্রেনের সাথে হ্যাভ হয়। সেকেন্ডের ক্ষেত্রে হচ্ছে দেখো আর লাভিং, আর প্রথমের ক্ষেত্রে আছে লাভ। তো আর লাভিং হবে না, কারণ আর লাভিংটা হচ্ছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস এক্ষেত্রে হবে না, আমাদের আছে সিম্পল প্রেজেন্ট, তাই এক্ষেত্রে আমাদের লাভটা হবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে দেয়ার প্যারেন্টস ড্যাশ দেয়ার ইন্টারেস্ট অ্যাজ হার্মফুল অ্যান্ড মিনিংলেস। এবারে দেখো দেয়ার প্যারেন্টস, প্যারেন্টসটা কিসে আছে? প্যারেন্টসটা আছে আমাদের প্লুরাল ফর্মে আছে। তো এবার তিনটে অপশন আছে, ইজ কনসিডারিং, এটা তো হবেই না কারণ ইজ আছে, এটা হবে না। নেক্সট আছে কনসিডার্ড, 3 নম্বর হচ্ছে হ্যাজ কনসিডার্ড। দেখো হ্যাজ কনসিডার্ড হবে না, তার কারণ হচ্ছে হ্যাজ কিন্তু আছে আমাদের প্যারেন্টস, প্যারেন্টসের সাথে হ্যাভ যোগ হয় মানে হ্যাভ হয়, হ্যাজ তো হবে না। দ্বিতীয়ত এর সাথে ইডি আছে, এটাও হবে না, তার মানে আমার হ্যাজ কনসিডার হচ্ছে না, বাকি রইল শুধু কনসিডার। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কনসিডার। 3 নম্বরটা আছে এ চাইল্ড হু স্পেন্ডস টাইম অ্যান্ড এনার্জি ইন আউটডোর অ্যাক্টিভিটিস ড্যাশ আপ টু বি হেলথি অ্যান্ড স্ট্রং, ড্যাশ আপ টু বি হেলথি অ্যান্ড স্ট্রং। তাহলে এটা কিভাবে তোমরা করবে? তো দেখো এখানে আছে অ্যাক্টিভিটিস, তিনটি অপশন আছে। একটা আছে তোমার ঠিক বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে তোমার গ্রোস, তারপর হচ্ছে হ্যাড গ্রোন, আর একটা হচ্ছে ইজ গ্রোয়িং। ঠিক আছে, এবার দেখো আমাদেরকে এলিমিনেশন করতে হবে। হ্যাড গ্রোন তো হবে না, পাস্ট টেন্সে রয়েছে। এবার হাতে দুটো, একটা হচ্ছে গ্রোস, একটা হচ্ছে ইজ গ্রোয়িং। ইজ গ্রোয়িং হবে না কারণ এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হবে না। আমাদের এইটা আছে সিম্পল প্রেজেন্টে, তার মানে এটা হবে গ্রোস। ঠিক আছে, গ্রোস এক্ষেত্রে সঠিক উত্তর হবে। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি কোনো রকম ভাবে তুমি এই জায়গাটা বুঝতে পেরে যাও যে কি টেন্সে আছে, তোমার ক্ষেত্রে কিন্তু এই তিনটি অপশনের মধ্যে একটা বেছে নেওয়া মানে একেবারে জলের থেকেও তরল। মানে এটা আমি কথার মানে বললাম, এরকম কোনো মানে হয় না, মানে একদম জল ভাত যাকে বলে। ঠিক আছে, একেবারে সহজ। তো তোমরা তোমাদের পরীক্ষা হলে যদি টেন্সটা বুঝতে না পারো, তোমরা কিন্তু একটিবার হলেও যারা গাইড দেবেন সেই সমস্ত শিক্ষক বা শিক্ষক একটিবারে জিজ্ঞেস করে নেবে যে টেন্সটা কিসে আছে, মানে আমার কোন টেন্সে দেওয়া আছে। ব্যাস, বলবে আর কিছু আমার জানার দরকার নেই, আপনি শুধু বলে দেন এটা আমার কোন টেন্স আছে। কোনো রকম ভাবে যদি তুমি জানতে পেরে যাও, তোমার ক্ষেত্রে কিন্তু এখান থেকে 2 নম্বর তুলে নেওয়া কোনো ব্যাপারই না। ঠিক আছে, তো চলো এবার হচ্ছে 5-এর দাগের যেগুলো আছে আর্টিকেল প্রিপোজিশন। তো প্রথমে একটা আছে ইন ড্যাশ ইভিনিং দে উড সিট টুগেদার ড্যাশ দ্য ডাইনিং টেবিল অ্যান্ড রিঅ্যারেঞ্জ দ্য স্ট্যাম্পস হি হ্যাড ড্যাশ অ্যালবাম ফর ইচ কান্ট্রি। এবারে প্রথমে আছে ইন ড্যাশ ইভিনিং। তো আমরা জানি এটা কি হতে পারে, সন্ধ্যাবেলায়। তাহলে ইন দা ইভিনিং নির্দিষ্ট করে বলছে একটা সময়কে, তাহলে ইন দা ইভিনিং দে উড সিট টুগেদার ড্যাশ দ্য ডাইনিং টেবিল, দে উড সিট টুগেদার ড্যাশ দ্য ডাইনিং টেবিল একটা জায়গা বোঝাচ্ছে। জায়গার আগে আমরা দুটো প্রিপোজিশন ব্যবহার করি, একটা হচ্ছে অ্যাট, একটা হচ্ছে ইন। ইন হলে বড় জায়গা, অ্যাট হলে ছোট জায়গা। যেহেতু এখানে ডাইনিং টেবিল একটা ছোট জায়গা বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাট বসাবো। অথবা যদি এখানে হতো যে ডাইনিং টেবিল এ, তাহলে আমরা অ্যাট বসাবো। ঠিক আছে, আচ্ছা। রিঅ্যারেঞ্জ দ্য স্ট্যাম্পস, হি হ্যাড ড্যাশ অ্যালবাম ফর ইচ কান্ট্রি, হি হ্যাড ড্যাশ অ্যালবাম। তাহলে অ্যালবামটা কি? অ্যালবামটা হচ্ছে আমার ভাওয়েল, মানে এটা তোমার ভাওয়েল, আর ভাওয়েল আগে আমরা কি বসাই? অ্যান বসাই।
তাহলে হি হ্যাড অ্যান অ্যালবাম ফর ইচ কান্ট্রি। আশা করি বোঝা গেল। আচ্ছা, এবার হচ্ছে বি এর 1, ডু অ্যাজ ডিরেক্টেড। বলা হচ্ছে গার্বেজ কজেস পলিউশন, ইট মে বি ইউজড অ্যাজ আ সোর্স অফ এনার্জি। এটাকে সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করতে বলেছে। তো সিঙ্গেল সেন্টেন্স মানে তোমাকে একটা সেন্টেন্সে জয়েন করতে হবে, আর কিছু না। সেটা সিম্পল হোক, কমপ্লেক্স হোক, কম্পাউন্ড হোক, দেখার দরকার নেই। তো গার্বেজ কজেস পলিউশন, ইট মে বি ইউজড আ সোর্স অফ এনার্জি। এটা কিভাবে করবে? কিচ্ছুই না, একদম সহজ। প্রথমে লিখবে গার্বেজ, ঠিক আছে, গার্বেজ, গার্বেজ, তারপর লিখবে হুইচ, হুইচ লাগিয়ে দিবে মানে যেটি, হুইচ, তারপর থেকে কজ পলিউশন, ঠিক আছে, কজ পলিউশন, তারপর এই ইটটা কেটে মে বি ইউজড অ্যাজ আ সোর্স অফ এনার্জি। এটা পুরোটা তুমি লিখে দেবে, তাহলে হয়ে গেল। আচ্ছা, 2 নম্বরটা বলেছে দ্য টিচার ডেলিভার্ড এ লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস। ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে এটা তুমি কি করবে না, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। তাহলে এ লেকচার, তাহলে এটা তুমি লিখবে যে এ লেকচার, এ লেকচার ডেলিভার্ডটা কিসে আছে, পাস্ট টেন্সে আছে, তাহলে এখানে তুমি লিখবে ওয়াজ। এ লেকচার ওয়াজ ডেলিভার্ড, ডেলিভিআর এডি, ডেলিভার্ড, কাদেরকে ডেলিভার্ড করছে, টু এ গ্রুপ অফ স্টুডেন্টস, গ্রুপ অফ স্টুডেন্টস, ঠিক আছে, স্টু, আচ্ছা এখানে বোঝা যাচ্ছে না, স্টুডেন্টস, স্টুডেন্টস বাই, বাই কার দ্বারা, টিচার দ্বারা, তাহলে বাই দা টিচার, বাই দা টিচার, হয়ে গেল। কথাটা শুনবে, লেখাটা বোঝা না গেল। আচ্ছা, 3 নম্বর হচ্ছে দ্য ট্রেনার সেড হোয়াই ইজ এভরিবডি লেট টুডে। এটা কি করে করবো, দ্য টিচার সেড আছে কিন্তু এখানে কোশ্চেন মার্ক আছে, তার মানে এটা আমাদের আস্কড করতে হবে। তাহলে কোশ্চেন এখানে যেটা করবে তোমরা, যে দ্য ট্রেনার, দ্য ট্রেনার, দ্য ট্রেনার আস্কড, ঠিক আছে, দ্য ট্রেনার আস্কড, যেহেতু দেখো হোয়াই আছে মানে WH কোশ্চেন আছে, তাহলে আমাদের ক্ষেত্রে লিঙ্কার হিসেবে কিছুই বসবে না, তাই তো। দ্য ট্রেনার, আচ্ছা তুমি এটা আস্কড করতে পারো, বা এটা তুমি এটা করতে পারো যে ওয়ান্টেড টু নো, মানে সে জানতে চেয়েছে, তা ট্রেনার আস্কডই করছি আমি, ওয়ান্টেড টু নোটা বেটার হতো। যাই হোক, তো দ্য ট্রেনার আস্কড হোয়াই এভরিবডি, বা এটা তুমি করতে পারো দ্য ট্রেনার আস্কড টু এভরিবডি হোয়াই, হোয়াই দে আর লেট দ্যাট ডে, বা তুমি এটা করতে পারো দ্য ট্রেনার আস্কড হোয়াই, হোয়াই এভরিবডি, এভরিবডি ওয়াজ লেট টুডেটা করে দেবে দ্যাট ডে, ঠিক আছে, দ্যাট ডে, হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে ফ্রেজাল ভার্ব। প্রথম আছে স্টার্টেড, যেটা আমরা অনেকবারই করেছি। তো স্টার্টেড ফ্রেজাল ভার্ব কি হয়, এখানে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে সেট আউট। এবার যেহেতু স্টার্টেড আছে মানে ইডি আছে পাস্ট টেন্স, তাহলে সেটের যে পাস্ট টেন্স সেটা হয় সেট, 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 তাহলে এটা আমাদের হবে সেট আউট, ঠিক আছে, সেট আউট। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং। আমি বুঝতে পারছি না যে তুমি কি বলতে যাচ্ছ। আন্ডারস্ট্যান্ড মানে আমরা প্রত্যেকে জানি, আন্ডারস্ট্যান্ডের ফ্রেজাল ভার্ব কি হয়, মেক আউট হয়, ঠিক আছে। আন্ডারস্টুড থাকলে আমরা এটা মেড আউট করতাম, কিন্তু যেহেতু আন্ডারস্ট্যান্ড আছে তাহলে এটাকে আমরা মেক আউটই রাখবো। নেক্সট হচ্ছে 3 নম্বর, দ্য ম্যান অ্যাবান্ডন্ড ইভিল কোম্পানি। দ্য ম্যান অ্যাবান্ডন্ড ইভিল কোম্পানি, এই যে অ্যাবান্ডন্ড মানে পরিত্যাগ করা বা বন্ধ করা এরকম। তো অ্যাবান্ডন্টের যে ফ্রেজাল ভার্ব সেটা হয় তোমার গিভ আপ, গিভ আপ হয়, এর মুখস্থ রাখবে কিন্তু। তো গিভ আপ, এবারে যেহেতু তোমার এটা পাস্ট টেন্স আছে, অ্যাবান্ডন্ড ইডি যোগ আছে, তাহলে গিভ আপটা, গিভটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, গেভ, GAVE, গেভ আপ, কারণ গিভের পাস্ট টেন্স হচ্ছে গেভ, ঠিক আছে। ওকে, এরপর আমরা পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজ হচ্ছে তোমার 115 পেজ। 115 পেজে যে সমস্ত গ্রামারগুলি রয়েছে সেগুলো সলভ করব। তোমরা 115 পেজে চলে যাও। আচ্ছা, এটা হচ্ছে 115 পেজ, সেকশন সি, যেখানে আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। তো প্রথমে আবার টেন্স। তো টেন্সে আমরা প্রথমে দেখব যে কি টেন্সে আছে। টুডে উই আর ড্যাশ ইন এ রুম অ্যাজ ইট ড্যাশ রেনিং সিন্স মর্নিং অ্যান্ড উই আর বিজি ড্যাশ লুডো। ভালো করে কিন্তু খেয়াল করো এটা কোন টেন্সে আছে। দেখো, টুডে আজকে, তার মানে এটা আমাদের প্রেজেন্টের কথা তো বোঝাচ্ছেই। আর একটা জিনিস যদি তুমি ভালো করে লক্ষ্য করো দেখতে হবে, সিন্স মর্নিং, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ঢুকে গেছে। তাহলে প্রেজেন্টে রয়েছে, এটা আমরা আপাতত বুঝলাম, ঠিক আছে, প্রেজেন্টে রয়েছে। এইবার আমাদেরকে কিন্তু চুজ করতে হবে 3টি অপশনের মধ্যে কোনটা হবে।
প্রথম আছে যে টুডে উই আর ড্যাশ ইন এ রুম, তাহলে টুডে উই আর, ঠিক আছে, টুডে উই আর কনফাইন্ড, কনফাইনিং, বিং কনফাইনিং। তা দেখো আর এর পর বিং হবে না, আর বিং হবে না বলতে এটা তোমার টুডে আছে তো মানে আজকে, তাহলে উই আর কনফাইনিং ইন এ রুম, উই আর কনফাইনিং, ঠিক আছে, উই আর কনফাইনিংটা এক্ষেত্রে করবে যেহেতু প্রেজেন্ট টেন্সে বলছে। আচ্ছা না, এটা তোমার কনফাইনিং হবে না, এটা তোমার কনফাইন্ড হবে, কারণ তুমি যদি মানেটা ভালো করে বুঝতে পারো তাহলেই বলবে। ইন এ রুম অ্যাজ ইট, এইবার এই লাইনটা কিন্তু হয়ে যাচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্টে, তাহলে হ্যাজ বিন হবে, এক্ষেত্রে হয়ে যাবে হ্যাজ বিন, কারণ এখানে সিন্স আছে, তাই তো, তাহলে এটা হবে হ্যাজ বিন, ঠিক আছে, হ্যাজ বিন। আচ্ছা, উই আর বিজি ড্যাশ লুডো, তাহলে উই আর বিজি কি খেলাতে ব্যস্ত ছিলাম, পাস্ট টেন্স তো হবে না, আর হ্যাভিং প্লেড তো হবে না কারণ ইডি যোগ রয়েছে, তাহলে বাকি রইল কি প্লেয়িং, তাহলে এক্ষেত্রে এটা হয়ে যাবে প্লেয়িং, ঠিক আছে। আর এটা কনফাইন্ডই হবে, তার কারণ এখানে যদি মানেটা ভালো করে বুঝতে পারো তাহলে বুঝতে পারবে যে টুডে উই আর ড্যাশ, উই আর কনফাইন্ড ইন এ রুম, যেহেতু আমরা মানে তোমার এটা পাস্টে বোঝাচ্ছে বলেই তোমার এই জায়গাটা তোমার প্রেজেন্ট পারফেক্টে আসছে, অ্যাজ ইট হ্যাজ বিন রেনিং। আচ্ছা ঠিক আছে, চলো এরপর হচ্ছে তোমার আর্টিকেল প্রিপোজিশন, মাই ফাদার ইজ ড্যাশ রাইস ডিলার, তাহলে মাই ফাদার ইজ ড্যাশ রাইস ডিলার, তাহলে মাই ফাদার ইজ আ রাইস ডিলার, একজন রাইস ডিলার ছিলেন। হি ডিলস ড্যাশ রাইস, হি ডিলস ড্যাশ রাইস বাট ডিলস ওয়েল ড্যাশ বায়ার্স, ঠিক আছে, ভালো করে বুঝবে। তাহলে হি ডিলস দ্য রাইস, আচ্ছা দ্য রাইস কি হবে দেখি আর একবার পড়ে, মাই ফাদার ইজ আ রাইস ডিলার, হি ডিলস দ্য রাইস, আচ্ছা দুবার আর্টিকেল তো বোঝানো মানে তোমার বসানো যায় না, যায় না নয় ঠিক, মানে দুবার আর্টিকেলস দেয় না, চেষ্টা করা হয় যে একবার দেয় আর দুটো প্রিপোজিশন দেওয়ার। তো মাই ফাদার ইজ আ রাইস ডিলার, হি ডিলস ইন রাইস, আচ্ছা হি ডিলস ইন রাইস করো, ঠিক আছে, হি ডিলস ইন রাইস বাট ডিলস ওয়েল ড্যাশ বায়ার্স, ডিলস ওয়েল উইথ বায়ার্স, ঠিক আছে, মানে সে চালেই ডিল করে কিন্তু কাদের সাথে, বায়ার্সদের সাথে, ঠিক আছে, উইথ বায়ার্স, এটা সঠিক উত্তর হয়ে যাবে। চলো ঠিক আছে, এবার হচ্ছে 6 দেখেন, হি সেড টু হিজ প্যারেন্টস লেট মি গো আউট অ্যান্ড হ্যাভ সাম ফান উইথ মাই ফ্রেন্ডস, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে, তা লেট মি আছে তার মানে কি এটাকে সাজেস্টেড করছে, সাজেস্ট করছে তাই তো, মানে প্রপোজ করছে, তাহলে তুমি এটা লিখতে পারো মানে সাজেস্ট করে লিখতে পারো যে হি সাজেস্টেড হিজ প্যারেন্টস, এই সেড টুটার জায়গায় তুমি করো সাজেস্টেড, তাহলে হি সাজেস্টেড হিজ প্যারেন্টস, তারপর কি করবে, এটা তোমার লিঙ্কার হিসেবে কি লাগে, দ্যাট লাগে, দ্যাট মিটা হয়ে যাবে হি, লেটটা হয়ে যাবে কি শুড, তাহলে হি শুড গো আউট অ্যান্ড হ্যাড সাম ফান উইথ হিজ ফ্রেন্ডস, এই মায়ের জায়গায় হয়ে যাবে হিজ ফ্রেন্ডস, বাকিটা সেম। 2 নম্বর বলছে অলওয়েজ ওয়াশ দ্য হ্যান্ডস উইথ সোপ অ্যান্ড ওয়াটার, চেঞ্জ দ্য ভয়েস, তাহলে এটাকে কি করে ভয়েস চেঞ্জ করবে, এটাকে দেখো তুমি উইথ সোপ অ্যান্ড ওয়াটার এটাকে বাদ দাও, তুমি এটা দেখো অলওয়েজ ওয়াশ দ্য হ্যান্ডস, তাহলে এটা কি করবে না দ্য হ্যান্ডস শুড অলওয়েজ বি ওয়াশড, ঠিক আছে, যেমন তোমার লকডা লেট দ্য ডোর বি লকড, ঠিক সেরকম করবে অলওয়েজ ওয়াশ দ্য হ্যান্ডস, তাহলে দ্য হ্যান্ডস অলওয়েজ বি ওয়াশড, তাই তো, শুড অলওয়েজ বি ওয়াশড করবে অবশ্যই, তাহলে শুড আসবে, শুড অলওয়েজ বি, আমি এটা লিখে দিচ্ছি, দ্য হ্যান্ডস, ঠিক আছে, দ্য হ্যান্ডস শুড, দ্য হ্যান্ড শুড অলওয়েজ বি ওয়াশড, ঠিক আছে, ওয়াশড কি দিয়ে উইথ সোপ অ্যান্ড ওয়াটার, তাহলে লিখে দেবে বাকিটা যে উইথ সোপ অ্যান্ড ওয়াটার, এটা লিখছি না, লিখে নাও উইথ সোপ অ্যান্ড ওয়াটার, হয়ে গেল। 3 নম্বর বলছে হি হি ইজ ইল হি ওয়েন্ট টু স্কুল, এটাকে জয়েন দ্য সেন্টেন্স, সেন্টেন্সটাকে জয়েন করতে বলেছে, তুমি যে কোনো ভাবে করতে পারো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যা ইচ্ছা তুমি করতে পারো, তাহলে তুমি এটা করতে পারো যে হি ইজ ইল বাট হি ওয়েন্ট টু স্কুল, সে অসুস্থ ছিল কিন্তু সে স্কুলে গেল, বা তুমি এর থেকে বেটার এটা করতে পারো যে দো হি ইজ ইল, যদিও সে অসুস্থ, হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল, ঠিক আছে, যদিও সে অসুস্থ সে স্কুলে গিয়েছিল, এটা তুমি করো, দো হি ইজ ইল হি ওয়েন্ট টু স্কুল। আচ্ছা নেক্সট হচ্ছে ফ্রেজাল ভার্ব, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সলভড, তো সলভড যেটা হচ্ছে তোমার সলভ মানে সমাধান করা, তাই তো, তাহলে সলভের যে ফ্রেজাল ভার্ব সেটা হচ্ছে তোমার ওয়ার্ক আউট হয়, তাই তো, ওয়ার্ক আউট মানে এটা, হ্যাঁ এটা অপশনে রয়েছে এই যে ওয়ার্ক আউট, সলভড আছে মানে ইডি আছে পাস্ট টেন্স, তাহলে তোমাদের এটা হয়ে যাবে ওয়ার্কড আউট, ওয়ার্কড আউট। আচ্ছা এরপর হচ্ছে দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রন, তাহলে উইথড্র, উইথড্রিউ, উইথড্রন, ড্রন মানে থার্ড ফর্ম হচ্ছে, তাহলে আমাদের কিন্তু ফেজাল ওটা থার্ড ফর্মই লাগাতে হবে,
উইথড্রর যে ফ্রেজাল ভার্ব সেটা হয় তোমার কল্ড অফ, মানে কল অফ হয়। তুমি এটাকে থার্ড ফর্ম করো তাহলে কল, কল্ড, কল্ডই হবে, মানে CALLED, কল্ড অফ হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে কম্পেনসেট। আচ্ছা, কম্পেনসেটের যে ফ্রেজাল ভার্ব সেটা হয়, তুমি মনে রাখবে মেকআপ। ঠিক আছে, মেকআপ ঘাটতি পূরণ, মেকআপ, কম্পেনসেট। ঠিক আছে, মেকআপ। তো এখানে কম্পেনসেট তো তোমার কোনো মানে তোমার কম্পেনসেটের কোনো সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্ম দেওয়া নেই, ওইটাই কম্পেনসেটই হয় ফার্স্ট ফর্ম। তো তুমি এক্ষেত্রে মেকআপই রাখবে, তাহলে কোনো চেঞ্জ করতে হবে না। ঠিক আছে। আচ্ছা, তো এই পর্যন্ত আজকের ক্লাস ছিল। তো গ্রামারগুলি সলভ হয়ে গেল। কোথাও যদি কিছু অসুবিধা হয় বুঝতে বা কোনো ক্ষেত্রে যদি কোনো ভুল বলে থাকি বোঝানোর সময়, অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে অন্যান্য ছাত্রছাত্রীরা সেটা দেখতে পাবে, যাদের সঠিকটা তারা বুঝতে পারে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং পরবর্তী যে পেজগুলি রয়েছে সেগুলোর সমাধান আর পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসছি। আর বেশি নেই, তোমাদের একটা কি দুটো পেজ আছে, সলভ করে দেবো, তাহলে তোমাদের পুরো পর্ষদ টেস্ট পেপারটা একেবারেই ইংলিশটা পুরো সলভ হয়ে যাবে, গ্রামার পোর্শনটা। ঠিক আছে, আজকের ভিডিও এখানে রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে।